বউ, আদর খাবো। আমি দিব না। আমি তো আমার বউকে জোর করেই আদর করব। করেই দেখো, এমন পয়েন্টে মারবো না সারা জীবন বাবা ডাক শুনতে পাবে না। ক্ষতিটা কার হবে বলো তো? শেষে তোমাকেই তো কান্না করতে হবে। আজব, ব্যথা পাবে তুমি আর কান্না করবে আমি? সেটা কি করে হয় বলো? ওই যে বললে মেইন পয়েন্টে মারবে, যার জন্য বাবা ডাক শুনতে পাবো না, তাহলে পরবর্তীতে তো তোমাকেই এর জন্য পস্তাতে হবে, তাই না? কেন পস্তাতে হবে? তুমি কি করে ভাবতেছো যে আমাকে পরবর্তীতে পস্তাতে হবে? আমার মেইন পয়েন্টের যদি ক্ষতি হয় তাহলে তো পরবর্তীতে তোমাকে আদর করতে পারবো না। তারপর তুমি আব্বু ডাক শুনতে পাবে না, তখন কি আম্মু ডাক শুনতে পাবে না, তখন কি হবে বলো? আরে গাধা, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? নাকি লজ্জা শরমগুলো উঠে গেছে? আমি বলেছি এমন জায়গায় মারবো যার জন্য বাবা ডাক শুনতে পাবে না। তাই বলে যে মেইন পয়েন্টের কথাই বলেছি তেমনটা তো নয়। কারণ কানে যদি মারি, কানটা যদি বয়রা হয়ে যায়, তখন তো বাবা ডাকটা শুনতে পারবে না, তাই না? তুমি এতটা গাধা কেন? ফাজিল পোলা একটা, লুচু পোলা কোথাকার। ও তাই বলো? আর আমি তো ভেবেছিলাম তুমি আমার মেইন পয়েন্টে মেরে দিবে। আবারও এসব উল্টাপাল্টা কথা বলো, তারপর নিজেকে কষ্ট পেতে হবে, তাই না? এত কিছু তোমাকে পাওয়ার জন্য, এত কিছু, আর তোমার আদরটাই যদি আমি না পাই, তাহলে বিয়ে করে কি লাভ হবে বলো? আমিও সেটাই বলি। তাছাড়া যদি এরকম করে তোমাকে এরকম করে যদি উল্টাপাল্টা কথা বলো, তাহলে তো এরকম ভাববই, তাই না? তাছাড়া আমি কি ইচ্ছে করে ভেবেছি নাকি? তুমি তো এরকম একটা কথা বলেছো বলেই তো ভাবলাম। তাছাড়া আমার কি ভাবার ইচ্ছা ছিল নাকি যে যার জন্য ভাববো? তাছাড়া সবসময় তুমি এরকম করে মিন করো, যার জন্য আমাকে ভাবতেই হয়। এরকম করে না বললেই তো আর আমি ভাবি না। না, তোমাকে কিছু বলার আছে না। কিছু বললে তোমাকে বোঝাতে পারবো। তুমি সবসময় খালি উল্টাপাল্টা ভাবো, তোমাকে যা বলবো তুমি সেটার উল্টা মানে বের করবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর কিছু বলতে হবে না, আর বুঝতেও হবে না। যাও এখান থেকে, আমাকে কাজ করতে দাও। বললেই হলো আজকে ছুটির দিন আমার বউয়ের সাথে সারা দিন রোম্যান্স করব, তাহলে তুমি আটকানোর কে? হ্যাঁ, আমি হয়তো আটকানোর কেউ না, কিন্তু আমি তোমার বউ, তাই দুষ্টুমিটা একটু কমিয়ে দিয়ে এখান থেকে যাও। না হলে কিন্তু সত্যি সত্যি এবার মেন পয়েন্টেই মেরে দেব। আমাকে রাগিয়ে দাও না, বারবার একই কথা বলে আমাকে রাগিয়ে দিও না, তাহলে কিন্তু বিষয়টা বেশি ভালো হবে না। লাগিয়ে দিলে কি করবে? হ্যাঁ, তোমার যে রাগ, তুমি এই রাগ নিয়ে কি করবে বলো? তুমি পারবে কিছু করতে? তোমার সে মুরদ আছে? আমি তো খুব ভালো করেই জানি যে তুমি কি করতে পারবে আর না পারবে। আমাকে রাগিয়ে দিও না, আর এসব কথা বারবার বলো না। তারপর এমন পয়েন্টে আদর করব না যে খুব শীঘ্রই আম্মু ডাক শুনতে পাবে, আর প্রেগনেন্ট হয়ে যাবে, সেটা কি খুব ভালো হবে বলো? শুভের এরকম তারা কথাতে মিম লজ্জায় পুরো লাল টকটকে হয়ে গেল। শুভ বুঝতে পারল ওর মুখে লজ্জার আবরণ এসে ভিড় করেছে, কারণ ওর মুখটা পুরো লাল হয়ে আছে। তাই শুভ এবার এগিয়ে আসলো, মিম একবার ওর দিকে তাকিয়ে তারপর রান্না বাড়ায় মনোযোগ দিল। তখন শুভ ওকে পেছন থেকে দুই হাতে জড়িয়ে ধরে তারপর ঘাড়ে আর গলায় নাক ঘষতে শুরু করে দিল। দুই হাত রাখলো শাড়ির নিচ দিয়ে পেটের উপর স্লাইড করছে, যার জন্য মিম বারবার কেঁপে কেঁপে উঠছে। শুভ ওর ঘাড়ের গলায় কয়েকটা কিস করে দিতেই তখন মিমের মনে পড়ে গেল ওরা দুজন কিচেনে আছে। তখন মিম শুভকে ছাড়ানোর জন্য বলতে লাগলো, এই দুষ্টু, ছাড়ো প্লিজ। এরকম দুষ্টুমি করো না, এটা কিচেন। তাছাড়া এখানে রোম্যান্স করা যায় নাকি বলো? প্লিজ এরকম কিছু করো না। আর তুমি তো ভালো করেই জানো যে যেখানে সেখানে এরকম দুষ্টুমি করলে পরবর্তীতে আমাকে লজ্জায় পড়তে হবে। তাছাড়া তুমি খুব ভালো করেই জানো যে এইখানে এগুলো করলে কিন্তু যে কোনো সময় যে কেউ চলে আসতে পারে। নিজের বুকে আদর করব, তাতে কে আসলে কি হবে তাতে? আমি তো তোমাকে আদর করবই। আমার এখন আদরের নেশা চেপেছে, তাহলে তোমাকে আদর করব না কেন? তাছাড়া যে আসার আসুক, এসে দেখবে যে আমি আমার বউটাকে কত ভালোবাসি। সেটা কি ভালো হবে না বলো? লুচু বেটা একটা, তোমাকে বোঝাতেই পারি না যে এগুলো বললে আর এগুলো করলে আমাকে কতটা বিপদে পড়তে হয়। তুমি বুঝতে পারছো না যে এগুলো যদি হুটহাট করে বাসায় অন্য কেউ এসে দেখে ফেলে, তাহলে কিন্তু অনেক বাজে পরিস্থিতির মধ্যে পড়তে হবে। কিছু হবে না, তুমি আমার দিকে করো, আমি তোমাকে একটু আদর করি, তাহলে দেখো সব ঠিক হয়ে যাবে। তাছাড়া তুমি তো বুঝতেই পারতেছো যে আমি তোমাকে কতটা ভালোবাসি, যার জন্য
কিচেনে পর্যন্ত চলে আসছি তোমাকে আদর করার জন্য। তাহলে তুমি আমাকে এইটুকু আদর করার সুযোগ দিবে না? আর তুমি কেন আমাকে বারবার এমন করে দূরে সরিয়ে দিতে চাইছো? আসলে কি বলো তো, অনেক বেশি ভালোবাসি তো, ওই জন্য তোমার কাছে আমার ভালোবাসাটাকে এখন তুচ্ছ মনে হয়, তাই না? শুভ কথাটা বলতেই এবার মিম বুঝতে পারল শুভ একটু মন খারাপ করেছে। তাই মিম ওর দিকে ঘুরে তারপর ওর গলার উপর দিয়ে 2 হাত দিয়ে ওর গলাটা জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবু, তুমি সব সময় এরকম ভাবো কেন বলো তো? আমি কি তোমাকে একটাবারও বলেছি বলো যে এরকম কিছু করতে? আর তাছাড়া তুমি সব সময় এগুলো বলো। তোমাকে আমি বলে বোঝাতে পারি না যে তুমি এসব বললে আমার কতটা খারাপ লাগে। আর তুমি তো জানো বিয়ের আগে আমরা দুজন দুজনকে কত বেশি ভালোবাসতাম। তার জন্য দুজনেই একদম দুজনকে পাবো না ভেবে অনেক বেশি কষ্ট পেয়েছিলাম। আর তাহলে তুমি বলো কি করে যে আমি তোমাকে ভালোবাসি না বলো? তোমার কর্মকাণ্ডে মাঝে মধ্যে তো তেমনটাই মনে হয়। আর তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তাই না বলো? তাহলে তুমি এইটুকু বুঝতে পারো না যে তোমাকে আমার প্রয়োজন সব সময়, যখন তখন কাছে পেতে ইচ্ছে করে, যখন তখন নিজের সাথে মিশে নিতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে, তুমি বোঝো না? জান, আমারও তো তোমাকে কাছে পেতে ইচ্ছে করে, তাই না বলো? কিন্তু সবসময় সবকিছু কি সম্ভব? আর তাছাড়া রাতে তো কত আদর দিলে তুমি। রাতে যত আদর দিতে চেয়েছো ততবার আমি তোমাকে কাছে টেনেছি। সব সময় তোমাকে এমন করে আমি ইগনোর করি যখন কাজকর্ম করি কিংবা এমন কোনো অবস্থানে থাকি যেখান থেকে এগুলো করা সম্ভব না, তখনই তোমাকে দূরে সরিয়ে দিই, তাই না বলো? হ্যাঁ, সবসময় তুমি আমাকে এমন করে দূরে সরিয়ে দাও। আসলে কি বলো তো, সত্যিকারে ভালোবাসি তো, ওই জন্য তোমার কাছে আমার ভালোবাসাটাকে এতটা তুচ্ছ মনে হয়, তাই না? তো আমার বাবুটার রাগ ভাঙানোর জন্য এখন আমাকে কি করতে হবে বলো? আমি সেটাই করব। মিমের এরকম দ্বারা কথাতে শুভ একটা মুচকি হাসি দিয়ে তারপর ওর কোমর ছড়িয়ে ধরলে তখন মিম ওর মুখের দিকে তাকিয়ে রইল। তখন শুভ ওর ঠোঁটজোড়ার দিকে নিচের ঠোঁটজোড়া যখনই এগোতে যাবে মিম চোখজোড়া বন্ধ করে নিল। শুভ বুঝতে পারছে মিম ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আর দেরি না করে যখনই ওর ঠোঁটজোড়া নিচের দখলে করে নিতে যাবে সাথে সাথে কেউ একজন পিচ্ছি কণ্ঠে বলে উঠল, চাচ্চু ছোট আম্মুকে আদর করে আমি দেখে ফেলেছি। তোমরা কি দুষ্ট, সবার সামনে এগুলো করো। আমি দেখে ফেলেছি, সবাইকে বলে দিব। কারো এরকম কথাতে শুভ আর মিম দুজন দুজনকে ছেড়ে দিল। মিম হুটহাট করে কিচেনের দরজার দিকে তাকাতেই খেয়াল করলো শুভর বড় ভাইয়ার ছেলে, অর্থাৎ ওদের তানিম দাঁড়িয়ে আছে। তানিমকে দেখে এবার ওরা একটা মুচকি হাসি দিল। তখন মিম লজ্জা পেয়ে আবারও কাজে মনোযোগ দিল। তখন তানিম হাতে তালি দিতে দিতে বলতে লাগলো, আমি দেখে ফেলেছি ছোট আম্মু কত লজ্জা পেয়েছে আর লজ্জায় লাল হয়ে গেছে। আব্বু, তুমি ছোট আম্মুকে আদর দাও না, সবাই বলে। আর আজ আমি দেখে ফেললাম আমাকে কেউ একটু আদর দেয় না। আমি আজকে সবাইকে বলে দিব তুমি আমাকে একটু ভালোবাসো না। শুভ বুঝতে পারল কি একটা ঝামেলায় পড়তে হয়েছে। আর হুটহাট করে পিচ্ছিটা চলে আসাতে মিম প্রচণ্ড পরিমাণে লজ্জা পেয়ে গেছে। সেটা ওর মুখের লাল আবরণ দেখে বোঝা যাচ্ছে। একবার মিমের দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে এসে পিচ্ছিটার সামনে হাঁটু গেড়ে বসতেই এবার পিচ্ছিটা বলতে লাগলো, চাচু, তুমি রোজ রোজ ছোট আম্মুকে যে আদর দাও না, তাই না? সবাই বলে, আর আজ আমি দেখে ফেলেছি। আমি কিন্তু সবাইকে বলে দিব যদি তুমি আমাকে আদর না করো। ওইটা তো তোমার ছোট আম্মুকে আমি করতে পারি, কিন্তু এটা তো যে কাউকে করতে পারে না, তাই না? তাছাড়া তুমি তো এখন অনেক ছোট, আর তার উপর আমি তো তোমাকে আদর করতে পারবো না। আমি তোমাকে 2-1টা পাপ্পি দিতে পারি, আর এইটা করার অধিকার রাখবে তোমার বউ, যে কিনা তোমার ভবিষ্যৎ বউ আসবে, সে কিনা তোমাকে এমন করে আদর করবে তুমি সেটা বুঝতে পারো না। তাছাড়া তুমি যদি বলো তোমার আব্বু আম্মুকে বলে আমরা তোমার জন্য একটা বউ এনে দিতে পারি লাল টুকটুকে একটা বউ, যে কিনা আমার এই পিচ্চি আব্বুটাকে অনেক বেশি ভালোবাসবে। সত্যি, কিন্তু আম্মু তো বললো যদি তোমাদের একটা পুচকে আসে, আর যদি পুচকে আসে তাহলে ওর সাথে নাকি আমাকে বিয়ে দিবে, তখন নাকি ওইটা আমার বউ হবে। তাহলে তুমি এমন করে বলতেছো কেন? তাই
তাহলে তো ভালোই, যখন তোমার ছোট আম্মুর একটা পুচকি আসবে তখন তোমার ছোট আম্মু তার পুচকিটাকে তোমার সাথে বিয়ে দিবে। এখন তুমি এগুলো কিন্তু ভুলেও কাউকে বলবে না, কেমন? তাহলে দেখেছো তো ছোট আম্মু কতটা লজ্জা পেয়েছে, তাহলে আরও লজ্জা পাবে। তাই ভুলেও কিন্তু এসব কথা বলতে নেই। কিন্তু আমি তো সবটা দেখে ফেলেছি, আমি তো সবাইকে সবটা বলে দিব। তুমি এরকম ভাবে ছোট আম্মুকে প্রায় আদর করো, সেটা নাকি আমি অন্য কারো থেকে শুনেছি, আর আজ দেখে ফেললাম, তাই সবাইকে তো বলে দিতে হবেই। বুঝতে পেরেছি, আমার আব্বুটাকে মুখ বন্ধ করার জন্য আমার আব্বুটাকে কিছু একটা দিতে হবে, তাই তো? এখন বলো কি দিতে হবে? বেশি কিছু না, আমার চাচ্চু আমাকে অনেকগুলো পাপ্পি দিবে, আর ছোট আম্মুও আমাকে অনেকগুলো পাপ্পি দেবে। তাছাড়া আমার হাত ভর্তি চকলেট এনে দিবে, আইসক্রিম এনে দিবে। তাহলে আমি কাউকে বলবো না। আর যদি আম্মুকে বলে আমাকে বকা খাইয়েছো না, তাহলে কিন্তু আমি সত্যি কান্না করে দিব। তাই আচ্ছা ঠিক আছে, কিন্তু আব্বু এখন তো আমার কাছে চকলেটও নেই, আইসক্রিমও নেই। তুমি ওয়েট করো, আমি বিকেলে শপে গিয়ে তোমার জন্য আইসক্রিম আর চকলেট নিয়ে আসবো, কেমন? কিন্তু এখন যেটা চেয়েছো পাপ্পি, ওটা তোমার ছোট আম্মু তোমাকে দিবে, আর আমিও তোমাকে দিব, তাহলে হবে তো? আমাকে কিন্তু পরেও অনেকগুলো চকলেট এনে দিতে হবে। এখন যা এনে দিবে তার থেকে ডবল এনে দিতে হবে। যদি না দাও তাহলে কিন্তু আমি সবাইকে সবটা বলে দিব, তখন ভালো হবে না। শুভ একটা মুচকি হাসি দিয়ে পিচ্ছিটার গালে আর কপালে অনেকগুলো কিস করে দিল। তারপর ওর পিচ্ছিটা গুটি গুটি পায়ে মিমের দিকে এগিয়ে গেল। শুভ ওকে ইশারায় কয়েকটা পাপ্পি দিয়ে দিতে বললে মিম ওর সামনে হাঁটু গেড়ে বসে তারপর পিচ্ছিটার গালে আর কপালে একটা পাপ্পি দিয়ে বলতে লাগলো, আমাদের ছোট আব্বুটা অনেক পেকে গেছে, তাই না? আপু, এগুলো কিন্তু কাউকে বলতে হয় না, কেমন? এগুলো যদি বলো তাহলে কিন্তু তোমার ছোট আম্মু অনেক লজ্জা পাবে, তাই ভুলেও এগুলো বলবা না। যদি বলো তাহলে কিন্তু ছোট আম্মু অনেক কষ্ট পাবে। আর আমি জানি তোমার ছোট আম্মুকে তুমি কষ্ট দিতে পারো না, তাই না? বলো আব্বু। এই না না, তুমি কষ্ট পেও না প্লিজ, আমি তোমাকে এমন করে বলিনি। আসলে ছোট আব্বু তোমাকে আদর করছিল, আমি ওটা দেখে ফেলেছি, তাই ওটা আমার মনে হয়েছিল তোমরা যদি আমাকে আদর না দাও আমি এটা বলে দিব। আচ্ছা ঠিক আছে, তোমার আব্বু যদি তোমাকে আদর না দিয়ে দেয় আমি তোমাকে রোজ এতগুলো পাপ্পি দিয়ে দেবো, কেমন? তারপরও ওইগুলো বলবে না, তাহলে কিন্তু তোমার ছোট আম্মুকে অনেক লজ্জায় পড়তে হবে। এখন কি সেটা খুব ভালো হবে? বলো আব্বু। পিচ্ছিটা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলে তখন মিম ওর গালে আর একটা পাপ্পি দিয়ে চলে যেতে বললে তখন সেখান থেকে পিচ্ছিটা চলে গেল। তখন শুভ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল আর মিম উঠে দাঁড়িয়ে রাগী দৃষ্টিতে শুভর দিকে তাকালো। তখন শুভ ওর দিকে এগিয়ে যেতে গেলে তখন মিম বলতে লাগলো, খবরদার লুচু বেটা, আর এক পা এগোবে না। তোমার জন্যই আমাকে কিন্তু এরকম করে একটা ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। এখন যদি এই পিচ্ছিটা সবটা সবাইকে বলে দেয় তখন কি হবে? একটাবার ভেবে দেখেছো? তুমি কোনো কাজ ভেবে করো না। তোমাকে বারবার বললাম কিচেনে আছি, ভাগিস। এটা পিচ্ছি দেখে না দেখে অন্য কেউ দেখেনি, তাহলে তো অনেক বড় ঝামেলায় পড়তে হতো, কি একটা বিপদে পড়তে হতো বলো তো। তুমি কি একটুও বোঝার চেষ্টা করবে না? আমার বউকে আমি আদর করব তাতে কার কি? হ্যাঁ, তাছাড়া পিচ্চিটা দেখেছে, অন্য কেউ তো দেখেনি। আর সবাই এখন যে যার রুমে রেস্ট নিচ্ছে। তুমি রান্না করতেছো, আমার বউটাকে কি আমি তাতে একটু সাহায্য করতে পারি না? কেমন সাহায্য করতে পারো সেটা আমার জানা আছে। এক্ষুনি এখান থেকে দূর হয়ে যাও, না হলে কিন্তু এই গরম খুন্তি দেখেছো, এটা দিয়ে ছ্যাঁকা দিয়ে দেবো। তাই? আচ্ছা, দেখা যাবে। শুভ কথাগুলো বলে মিমের দিকে এগোতে লাগলো। মিম পেছোতে লাগলো, তারপর শুভ ওর অনেকটা কাছে চলে গেল। তখন মিম যখনই দূরে সরে যাবে তখনই শুভ ওকে একটা হ্যাচকা টান দিয়ে নিজের কাছে টেনে নিল, আর তারপর ওকে কোমর জড়িয়ে ধরে নিচের দিকে মিশিয়ে নেওয়ার চেষ্টা করলে তখন মিম বলতে লাগলো, না সোনা, এখানে কোনো দুষ্টুমি না সোনা, আমি রান্না শেষ করি, রুমে আসি, তারপর তোমাকে আদর দিয়ে দেব। এখন তো অন্তত একটা কিস তো করতে পারি, তাতে তো কোনো বাধা নেই। আর পিচ্চিটা চলে গেছে, ও দেখলেও কিছু বলবে না। তুমি চুপ করে থাকো, আমাকে একটু আদর করতে দাও অন্তত আমাকে।
মিম বুঝতে পারল শুভ ওকে কিছুতেই ছাড়বে না। মিম যতই ওকে ছাড়ানোর চেষ্টা করুক আরও শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। রিয়া ড্যাব ড্যাব করে শুভর চোখের দিকে তাকিয়ে আছে। তখন শুভ ওর মুখের পাশে হাত রেখে ওর ঠোঁটজোড়ার দিকে ঠোঁটজোড়া এগোলে মিমের ঠোঁট ঝড়ের গতিতে কাঁপতে লাগলো। সাথে সাথে শুভ ওদের চার ঠোঁট এক করে দিল। তো ভালো থাক ভালোবাসা।